নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে ভাঙরের ছবি দেখাবো। ওয়াকআপ ইস্যুতে তুলকালাম ভাঙরে, এখনো কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হলো না। বিধায়ক নওশাদ সিদ্দিকীর আবেদনেও শান্ত হলো না পরিস্থিতি। উত্তেজনা ভাঙরে, পথেই প্রতিবাদীদের বাধা পুলিশের। বাসন্তী হাইওয়েতে আটকায় পুলিশ বিক্ষোভকারীদের। বৈরামপুরে প্রতিবাদীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নওশাদের বার্তার পরেও কিন্তু আইএসএফ যারা কর্মী সমর্থকরা তারা সরছেন না, এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অবরুদ্ধ হয়ে রয়েছে বাসন্তী হাইওয়ে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মৌমিতা? একেবারেই সানন্দা, দেখো এই মুহূর্তে রয়েছে বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায়, অর্থাৎ যেখানে আমরা সকাল থেকে দেখছি দফায় দফায় উত্তেজনা। আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ, গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আবেদনের পরেও পরিস্থিতি কিন্তু একটুও শান্ত হয়নি। রূপেশ কুমার, জেএসিপি ক্রাইম, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তিনি কিন্তু এলাকাকে শান্ত করার চেষ্টা করছেন। রূপেশ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে বৈরামপুরে এবং রাস্তা যে অবরুদ্ধ হয়েছিল, কয়েক ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ হয়েছিল, সেই রাস্তা অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত পুলিশের তরফ থেকে। বেশ কয়েকটি গাড়ি ম্যাটাডোর যেগুলো একেবারে বাসন্তী হাইওয়ের ওপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল, সেই ম্যাটাডোরগুলিকে সরে যেতে বলা হচ্ছে। আইএসএফ কর্মী সমর্থকরা যাদের গাড়ি ছিল কলকাতামুখী, সেই গাড়িগুলিকে ঘুরিয়ে আবারও ভাঙড়মুখী করা হচ্ছে এবং রাস্তা থেকে যারা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে একেবারেই তুলে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে এবং এলাকায় যথেষ্ট জমায়েত কিন্তু রয়েছে। তুমি দেখতে পাবে যে পুলিশের বিশাল পুলিশ বাহিনী যেরকম মোতায়েন করা রয়েছে, তার পাশাপাশি আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে রয়েছেন। এখনো পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই মুহূর্তে। পুলিশের তরফ থেকে বারবার করে এই চেষ্টাই করা হচ্ছে যাতে এলাকাকে শান্ত করা যায়। দীর্ঘক্ষণ ধরে এই বাসন্তী যে হাইওয়ে সেটা কিন্তু দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল, এখন কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থকরা তারা কিন্তু শিয়ালদার যে রামলীলা ময়দানে আজকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে কর্মসূচি ছিল ওয়াকআপ বিলের প্রতিবাদে, সেখানেই তারা যোগ দিতে যাচ্ছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ তৈরি হয় বলেই অভিযোগ সামনে আসছে। তাদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বাসন্তী হাইওয়ের যে দুদিকের রাস্তা দেখতে পাচ্ছ এখনো অবরুদ্ধ হয়ে রয়েছে। হচ্ছে একটা অসভ্য, আমি বলছি একটা বড়ের থেকেও কিছু কম নয়। আমি বলছি না এটা নটোরিয়াস ক্রিমিনাল, বলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। মমতা ব্যানার্জি বলছে তুই বোম বাঁধিস। উনি কি বুঝবেন? একটা শান্তিপূর্ণ ওয়াকআপ মিছিল, ওয়াকআপ আইন প্রত্যাহারের জন্য একটা মিছিল এবং বাবা সাহেব আম্বেদকরের একটা জন্মদিন, সেই স্মরণে একটা মিছিল কলকাতায় আসছে। আসার পথে বাসন্তীতে আটকে দিয়েছে, দীর্ঘক্ষণ আটকে রেখে দিয়েছে। ওরা বারবার বোঝাচ্ছে আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আঘাত দেওয়া হচ্ছে। পুলিশ উল্লে লাঠিচার্জ করে একাধিক জন গুরুতর আহত হয়েছে। এরপরও আমাদের কর্মী সমর্থকরা এতটাই সুশৃঙ্খল, এখনো পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা আছে যদি আমাকে যাওয়ার সুযোগ দেয়। বুঝতে পেরেছেন? অসভ্যদের মতো উনি কথা বলছেন। ওনাদের সরকার বলছে, ওনাদের সরকার বলছে যে আমরা ওয়াকআপ আমাদের রাজ্যে লাগু হতে দেবো না এই আইন, আর এই আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি সারা ভারতবর্ষে যাতে এই আইন লাগু হয় সেই জন্য। তাহলে ওনাদের তো আরো সহযোগিতা করার দরকার। সহযোগিতার পরিবর্তে ওনারা কি আমাদেরকে আটকাচ্ছে? মানে একটা হচ্ছে এরা বিজেপির সাথে যে মিলে আছে এটা পুরো প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা যেখানে ওয়াকআপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হিন্দু মুসলিমের মধ্যে একটা টেনশন তৈরি করার অপচেষ্টা চলছে, বিভাজন করার চেষ্টা করছে। আমরা এই বিভাজনকে দূরে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী আইনের বিরোধিতা করার জন্য রাস্তায় নামছি। যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামছে তাহলে এদের বিভাজনের রাজনীতিতে এরা ভাটা পড়ছে। বিভাজনের রাজনীতিতে ভাটা, ওই জন্য এরা আমাদেরকে ডিস্টার্ব করছে এইভাবে।